যাইতে এখন মহিলারা পর্যন্ত দলে দলে বাবার দরবারে যায়। আর পীর ভণ্ড কম না, কত ভণ্ড পীর আছে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পথ, সালা পিন্ধা থাকে, তবিল তাকে দা, সব দেখা যায়। মানুষ কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর। 2-3 বছর 5-7-10 বছরে গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। কি বাবা? সেই গোসলের পানি জমিনে পড়ার আগে বরকতের আশায় মুরিদেরা খেয়ে ফেলে দেয়। সিসি না, সিসি বলে, সিসি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এটা একটা রুচি হলো। ওইসে কে জানো যে গরুর পিছনেরটা খায়, ওরটা যেরকম এইটা একই রকম। এ কথা কয় না, কত সার পোকা, কত ময়লা আবর্জনা, আর গোসলের পানি কোন দিক দিয়ে গড়ায় না গড়ায়, ঠিক আছে? গড়াই তো কয় পানি গড়ে গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আছে না? না, তোর খবর আছে? তোর পীরের গোসলের পানি খায়া তামাশা করো, আবার মহিলা মুরিদকে দেখা পীরের বয়স হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকছে, এরপরে মহিলা মুরিদ দেখা 2 হাত বাড়ায় কয় মাই। কথা কন না কেন? মহিলা চিন্তা করতেই আসতে বড় আল্লাহর ওলি আমারে ডাকে, না গেলে গজব পরে জাহান্নামে যাব। অতএব পীরের কলিজার মধ্যে একটু যায় জান্নাতের বরকত নেই, জোরে কন নাউযুবিল্লাহ। পীর সাহেব হাত বাড়াইছে, মহিলা মুরিদ পীর সাহেবকে বুকের মধ্যে জড়ায় নিয়েছে। এরপরে মহিলা পীর সাহেবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। বন্ধ আছে না নাই? যেই মহিলার স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই মহিলার চরিত্রে ঠিক না। কথা কন না কেন? কার বউ মাজারে যায়? কার বউ? কার বউ পীরের কাছে যায়? এই বেটা, পুরুষ হতে পারিস নাই? বউরে বলবে তোর পীর আমি, পছন্দ হয় না তোর, 24 ঘন্টার পীর আমি। কথা কন না কেন? কথা শুনবে না, আপনার কথা অনুযায়ী আমল করবে না, আপনার লাইন খোলায় আছে, ওই চলে যাবি লাইনে আরো 2-1 দাঁড়িয়ে আছে। ও তো বউ হারানোর ভয় করেন কে? কথা কন না কে? গেলে যাক, কথা কন। চাচা কয় তুই নাই তুলজা, তাই না? দরকার একটা নেককার স্ত্রী, চরিত্রহীন স্ত্রী দরকার আছে। দরকার একটা পদ্মানিশী, নামাজি, নেককার, প্রতিভক্তি বউ। যে বউ স্বামীর কথা শোনে না, স্বামীর ওয়াদারে তোয়াক্কা করে না, স্বামীর দাম দিতে চায় না, ওই রকম মহিলা নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না। ওর সেই একা থাকা ভালো। কথা কন? আরে বউ আমার খাবে, আমার কথা শুনবে না, শুনবো না, চলে যা। বউ ডাক দে বলবি, রে তোর বড় পীর আমি, পছন্দ হয় না। তোর কি দরকার? জান্নাতে যাওয়ার রাস্তা দরকার, আমার খেদমত কর, 5 ওয়াক্ত নামাজ পড়, পর্দা কর, জান্নাত পায় যা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মহিলাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা, এই 4টে আমলে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে পীরের খেদমত আছে ভাই, ফাজলামি করেন না। বউ বলে কথা শুনবে না। আপনার স্ত্রীকে আয়েশার জীবনী, ফাতিমার জীবনী, খাদিজার জীবনী, আসিয়ার জীবনী, রাবিয়া বসরির জীবনী, কথা কন না কেন, রহিমার জীবনী, এই জীবনীগুলো কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী, এগুলো সব দামি মহিলা, এগুলোর জীবনী পর আর নিজের জীবনটা সেইভাবে গড়। পারবেন তো ইনশাল্লাহ? মনে থাকবে। এরপরে বউজন পীরের কাছে না যায়, আপনি যাবেন। কার কাছে যাবেন? ভণ্ডের কাছে।
যেই পীরের দরবারে মাজারে বসে গাঁজা টানে এমন দরবারে, সেই দরবারে যাওয়া লাগবে, সেই আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকতে কোনো নিষেধ নাই। যে পীর আজান দিয়া নিজে ইমামতি কইরা নামাজ পড়াইতে পারে, যে পীর ইসলামী আন্দোলন করে, যে পীর দিন প্রতিষ্ঠিত করার কাজ করে, এমন হক্কানি আল্লাহ ওয়ালা যেখানে আমরাও আছি, আর ভণ্ড পীর যেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌরগোবিন্দ ধুতি খুলে পালাছে। আর এখন এলা পীর না ডিজিটাল ঘি, কথা কন না কে? পীরের এত বড় মোষ টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। আর সুন্দরবন এই অবস্থা হলে বান্দরবনের কি অবস্থা, কথা কন না কে? এই কোন খরির মানুষ, কথা কন না কে? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।